দেখেন আপনার কত টাকা ঋণ রয়েছে বা আপনি কত টাকা কালকে চাইছেন, ওই টাকার অ্যামাউন্টটা একটা সাদা কাগজে লিখবেন, আর লেখার পরে ওটা আপনি বালিশের নিচে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন আর বারবার বলবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম আল্লাহ, বারবার বলবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম, 21 বার পাঠ করবেন এটা জেগে থেকে। আর ঘুমানোর আগ পর্যন্ত আপনি ঘুম পর্যন্ত অগণিত বার পাঠ করেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম, বুঝেন। আর রাত্রের বেলা ঘুমানোর আগে এই আমলটা করার আগে জমজমের একটু পানি একটু জল পশ্চিম দিকে দাঁড়িয়ে 3 বারে খাবেন, অল্প অল্প করে 3 বার খাবেন, দাঁড়িয়ে খাবেন। খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে মানে ঘুমানোর সময় ইয়া হাইয়ু ইয়া কয়ুম পাঠ করবেন, তারপরে ঘুমানো পর্যন্ত অগণিত বার পাঠ করবেন। একটা ছোট্ট সাদা কাগজের মধ্যে আপনি শুধু লিখে দেন যে আমার এত টাকা দে না আল্লাহ, তুমি রহম করো, তুমি করম করো, তুমি না করলে আর হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আগামীকাল থেকে আপনার চতুর্দিক থেকে চতুর্পাশ থেকে আপনার কাছে টাকা আসবে, সমস্ত দিক থেকে টাকা আসবে, যা আপনি কল্পনা করতে পারেননি সেখান থেকেও আপনার কাছে টাকা আসবে। আপনি বোঝেন, টাকা আসার একটা লিমিট থাকে, আনলিমিটেড হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। তারপরে একটা কথা বলছি শোনেন, ইসলামিক আমল ও তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট সব মিলিয়ে একটা কথা, একই ভিডিও সব জায়গায়। তো আমার বক্তব্য হচ্ছে, যদি আমি ঘরে শুয়ে থাকবো, ভাত খাবো আর ঘুমিয়ে পড়বো, অনেক টাকা ঋণ রয়েছে, অনেক টাকা দেনা রয়েছে, আর সাদা কাগজে ওই ঋণের অ্যামাউন্ট লিখবো, লিখে ঘরে শুয়ে থাকবো, দেখি আমার টাকা কোত্থেকে আসে। হুজুর বলেছে পীর সাহেব কলকাতা রাজার দরবার। বাবারে, কোনো দিন জীবনে কখনোই আপনার ঋণ পরিশোধ হবে না। ভাই আমি যে কাজ করি এই কাজ করব এবং এই আমলটা আমি করব, তাহলে আল্লাহ আমার কাজের উপরে বরকত দেবে, রহমত দান করবে। আমার আল্লাহ আমার উপরে রহমত দান করে আমাকে ঋণ থেকে পরিমুক্ত দান করবে ইনশাআল্লাহ। আর একটা রয়েছে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বুঝেন, আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, আল্লাহ রসুল বলছে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, আপনার দেনা থাকে, তাহলে এই কথাটা রাত্রে ঘুমানোর আগে মাত্র 101 বার পাঠ করেন, ইনশাআল্লাহ পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ আপনার পরিশোধ করে দেবে, হয়ে যাবে। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বুঝেন, যারা আমার কাছে আসতে পারেন না, অনেক ঋণ, অনেক সমস্যা, আমার বক্তব্য হচ্ছে আমার চ্যানেলটা দেখেন, লক্ষ্য করুন, এই কাজগুলো দেখে আপনি নিজে কাজ করেন, ঘরে বসে করেন, আল্লাহর কালাম তো, ইমান যাবে না, একটা টাকা খরচ হবে না। আপনি কাজ করুন, আপনার কাজ আমার আল্লাহ যদি চায়, তার দয়া রহম করম করে আপনার কাজ হবে। বাংলাদেশ ভাইরা যারা কাজ ঘরে বসে করতে পারে না, আমার কাছে আসতে চায়, আরে বাবা ভিসা লাগাতে 10,000 টাকা, আসতে 10,000 টাকা, এখানে এসে 15,000 টাকা খরচ, তাদের জন্য বাংলাদেশ সাতক্ষীরায় আমি চেম্বার করেছি। ইনশাআল্লাহ জুলাই থেকে চেম্বার ওপেন করছি। আমার সহকারীদের ফোন নাম্বারে নাম লেখান, চলে আসুন, দেখে নিচ্ছি কী করা যায়। বুঝলেন, আমি কাজ পারি না, আল্লাহ যদি রহম করম করে আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। বারবার বলেছি 100% গ্যারান্টি আমার কাছে নাই, আমার কাছে 0% গ্যারান্টি।
কারণ আমি আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করি। আল্লাহ তুমি রহম করম করলে রহম হবে, রহম না করলে আর রহম হচ্ছে না। বোঝেন? তাহলে যদি আমরা, আমার বক্তব্য হচ্ছে, আজকে একজনের ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে যে শুধু সাদা কাগজের মধ্যে নাম লিখবো আর ওই বালিশের নিচে রাখবো, ধাম 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 করব। আমার কত টাকা কালকে লাগবে, মানে আগামীকাল আমার 1 কোটি টাকা, আগামীকাল আমার 1 কোটি টাকা লাগবে। ওই 1 কোটি টাকা আমি কাগজে লিখব, লিখে বালিশের নিচে দেবো, দেওয়ার পরে 11 বার বলবো ধাম 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 ধাম। ব্যাস, সকালবেলা আমার বালিশের নিচে টাকা চলে আসবে। এ বাবু 2026 সাল চলছে, আর অন্ধত্ব চলবে না। মিথ্যেবাদী বাদ দাও, এসব কাজ হয় না। যিনি ইউটিউবে ভিডিও দিচ্ছেন উনি ধাম ধাম করছেন না কেন? যিনি ইউটিউবে ভিডিও দিচ্ছে উনি ধাম ধাম করছেন না কেন? কেন ভিডিও ছাড়ছে? উনি ধাম ধাম করুক, ওনাকে টাকা আসুক। এসব বাঁদরামি কথাবার্তারা, চিটিংবাজি কথাবার্তারা ইসলামিক আমল তাবিজ বাংলা বলবে না। আমার বক্তব্য হচ্ছে, আমরা স্রষ্টার উপরে, সৃষ্টিকর্তার উপরে আমরা ভরসা রাখব। যিনি আমার জীবন দান করেছে উনি আমার জীবে আহার দান করবে, 100% গ্যারান্টি। একটা কুকুরকে ওই স্রষ্টা, ওই সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখতে পারে, আমাকেও পারে। কুকুরের ঋণ নেই, কুকুরের কোনো দেনা নেই, কিচ্ছু নেই। কুকুরের কোনো এটিএম কার্ড নেই, তারপরে ওরা দিব্যি বেঁচে রয়েছে। আবার জন্ম নেয়, আবার মরেও যায়। মানুষ জন্ম নেয়, মরে যায়। তাহলে আমি কেন টেনশন করছি? আমি কেন চিন্তা করব? আমি কেন চিন্তা করব? আমার বক্তব্য হচ্ছে, আল্লাহ পাক যদি চায়, তার দয়া রহম আর করম হয়, আমার আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে, আমার স্রষ্টার উপরে যদি আমি ভরসা রাখতে পারি, অবশ্যই কুকুর যদি এটিএম কার্ড ছাড়া, টাকা ছাড়া বেঁচে থাকতে পারে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব এরা বেঁচে থাকতে পারবে না। ভাই, তন্ত্র মন্ত্র ইউটিউব অনেক কিছু করেছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, জিন জাদু বশীকরণ, বিচ্ছেদ, বান মারো, মানুষকে মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো, এক্ষুনি যেন মরে যায়। দেখেছেন আপনারা? এক্ষুনি যেন মরে যায়। এখানে বসে বান মার, এখানে বসে বান মারবো, আপনি আমার সামনে বসে থাকবেন, ও মরে যাবে। এখানে বসে ফোন করে খবর নেবেন সে মরে গেছে, তারপরে এখান থেকে খরচ দিয়ে তারপর বাড়ি যাবেন। যদি না হয় আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া খরচ, একদিনের রোজগন্ডা এখান থেকে দেওয়া হবে। বোঝেন? এত বড় চ্যালেঞ্জ। আমি স্টাম্প কাগজে স্টাম্প মারি আর সই করি, আপনাকে দিয়েও সই করাই। ইসলামিক আমল তাবিজ বাংলা একই ফোন নাম্বারে আজ 12.5 বছর 13 বছর হতে চললো। এমনি এমনি না, আপনি বোঝার চেষ্টা করুন। আমার বক্তব্য, আপনি আসতে পারবেন না সেটা অন্য কথা। কেন আপনি আসবেন? কারণ আপনার আসার সমস্যা, আপনার স্বামী আপনার উপরে অত্যাচার করে, বাড়ি থেকে বার হয়ে সন্দেহ করে। তাহলে আপনি আমার কাছে না আসলে বা কোনো কবিরাজের কাছে না গেলে আপনার কি কাজ হবে না? ইসলামিক আমল আমল তাবিজ বাংলা আপনি লক্ষ্য করুন। নিজে নিজে ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা করতে পারি, আমার আল্লাহ ওই আমলের উসিলা করে দয়া রহম আর করম করবে। আমি আপনাকে লিখে দেব, হবেই হবে। আমার কথা না, হুজুর আল্লামার কথা, হুজুর শর্ষিনা পীর সাহেবের কথা। আমি জাস্ট স্পিকার, একটু আধটু কাজ বুঝি, একটু আধটু জানি, একটু আধটু করি, তাতে মানুষ এত ভিড় করে, আপনারা সব জানেন। একটু আধটু, আর অন্য কিছু না। আরে বাবারে,
মানে আমাদের তারাপীঠের মহারাজ গতকালকে সকালবেলা আমি এসছি, তার মধ্যেই এসে আমার কাছে গুরুজি প্রণাম নেবেন। হ্যাঁ নিলাম প্রণাম। কিছু কাজ জানা বোঝার বিষয় রয়েছে, একদম বুঝিয়ে দেবো, জানিয়ে দেবো। কবিরাজ ভাইরা, আমি বারবার বলেছি, আমার যে কোর্স রয়েছে বাংলাদেশের জন্য 8, ইন্ডিয়ানদের জন্য 5,000 টাকা কোর্সে ভর্তি হওয়ার 1 মাস যতটুকু পারি চেষ্টা করব, আল্লাহ রহম করবে। আমার বক্তব্য হচ্ছে, ঋণ পরিশোধ করতে গেলে টাকা লাগবে। সর্বশেষ কেউ আমার কাছে টাকা পায়, ওই টাকাটা ওকে দিলে ঋণ পরিশোধ। এই টাকাটা আসবে কোত্থেকে? তাহলে আমরা আমল করছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কমেন্ট বক্সে লেখেন তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দেখি শেষ পর্যন্ত কে আসছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আর আমি যে কাজ করছি ওই কাজটাই করব, আমি যে কাজ করছি ওই কাজটাই করব। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মানে আমল করব, কাগজে লিখবো, বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে পড়ব, বুঝলেন? আর এবারে হচ্ছে, আমার যদি ঋণ থাকে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া, আমি স্ক্রিনে দিচ্ছি। তাহলে মানে এটাও 101 বার আমল করব, ইনশাআল্লাহ সমস্ত দিক থেকে আপনার কাজে উন্নতি হবে, আপনার পাওনা টাকা আদায় হবে, আপনার কেউ না কেউ কোনোভাবে সাহায্য করে আপনার ঋণ পরিশোধ হবে। মূল কথা এটা, আর অন্য কথা নয়। অনেক মানুষ অনেক কথা বলছে, তুলসী গাছের মানে গোড়ায় গিয়ে ধাম 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 বলো ঋণ পরিশোধ। আরে তুলসী গাছ কি ওদের টাকা দিয়ে আসবে? বোঝে না, সোঝে না। 2026 সাল, এখন আর এরকম না। আমার বক্তব্য হচ্ছে, আমল করুন। কমেন্ট বক্সে লেখেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যদি মনে হয় আমলটা সত্য, যদি না মনে হয় লিখবেন না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।